ভিউয়ার্স, আশা করি ভালো আছো। প্রতিবারে নিয়ে আপনার সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। আপনারা যারা প্রথম পর্যায়ে যাদের কলেজ এসেছে আপনারা কিন্তু নিচ্ছান করেছেন, ঠিক আছে। গতকালকে কিন্তু নিচ্ছানের শেষ তারিখ গিয়েছে, ঠিক আছে। এর মধ্যে কিন্তু অনেকেই কিন্তু পেমেন্ট করছে, কিন্তু তাদের পেমেন্ট সম্পন্ন হয় নাই, ঠিক আছে। আপনার পেমেন্ট যদি সম্পন্ন না হয় তাহলে কিন্তু আপনার নিচ্ছান হবে না, ঠিক আছে। আপনার নিচ্ছানটা কিন্তু হবে না। আজকে এই নিয়ে আলোচনা করব। তার আগে বলি, আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো আপনার সাথে রিকোয়েস্ট থাকবে যে এই ধরনের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ঠিক আছে। এখানে যে একাদশ শ্রেণীর যে স্মার্ট বোর্ডের সিস্টেমে কিন্তু একটি আপডেট কিন্তু প্রকাশিত হয়েছে, ঠিক আছে। তারা কিন্তু আপডেট প্রকাশ করছে যে 30/6/2024 7 একটা নিচ্ছানের সময় শেষ দিনে নিচ্ছান ফি দিয়েছেন বিদায় নিচ্ছান সম্পন্ন হয়নি, ঠিক আছে। এর ক্ষেত্রে যাদের নিচ্ছান করার সময় যাদের ফিটা সম্পন্ন হয় নাই, তারা এখন কী করবেন, ঠিক আছে। তার জন্য একটা ওয়ে আছে যে বিকাল 4টা ঘটিকার মধ্যে প্রামাণিক দলিলপত্র সহ পূরণ করুন। আপনার দলিলিখিত প্রামাণিক দলিল নিরীক্ষণ সাপেক্ষে প্রযোজ্য ক্ষেত্রে আপনার নিচ্ছান সম্পন্ন করা হবে, ঠিক আছে। এখানে তাদের একটা লিঙ্ক দিয়েছে যে এই লিঙ্কে প্রবেশ করে আপনি যদি পেমেন্টটা সম্পূর্ণ না হয় তাহলে কিন্তু এখানে করতে পারবেন, ঠিক আছে। দেখেন এই ফর্মকে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যে কনফার্মেশন পেমেন্ট ইস্যু যে 24/25 শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে অনলাইনের মাধ্যমে ভর্তির লক্ষ্যে প্রথম পর্যায়ে একাদশ শ্রেণীতে নির্বাচন নিচ্ছান সমাপ্ত হয়েছে, দ্বিতীয় পর্যায়ে আবেদন কিন্তু গ্রহণ শুরু হয়েছে, ঠিক আছে। আজকে কিন্তু দ্বিতীয় পর্যায়ে আবেদন করতে পারবেন। আপনার অবস্থা যদি নিম্ন আপনি প্রথম পর্যায়ে নিচ্ছানের সময়সীমার শেষের দিকে নিচ্ছান ফি দিতে চেষ্টা করছেন, অথবা আপনার পেমেন্ট সার্ভিস প্রোভাইডার নিচ্ছানের সময়সীমার মধ্যে টাকা কেটে নিয়েছে, কিন্তু পেমেন্ট গেটওয়ে কোনো সমস্যার কারণে আপনার একাদশ শ্রেণীর স্মার্ট বোর্ডের সিস্টেমে আসেনি, আপনার নিচ্ছান সম্পন্ন হয়নি, আপনি নিচ্ছান সম্পন্ন করতে চান, ঠিক আছে। এই ফর্মটির মধ্যে 4টার মধ্যে আজ কিন্তু 30 তারিখ, আজকের মধ্যে কিন্তু যেটা পূরণ করতে হবে যদি টাকা না যায়, ঠিক আছে। আর যদি আপনি আবেদনের সময় ওই নিচ্ছানের টাকা যদি আপনি যে পেড না করেন তাহলে কিন্তু আপনার নিচ্ছানটা হবে না কিন্তু, ঠিক আছে। ভর্তির সময় কিন্তু অনেকে প্রায় 7,000 শিক্ষার্থী তারা পেমেন্ট করছে, বাট তাদের পেমেন্ট কিন্তু যায় নাই। পেমেন্ট না যাওয়ার কারণে তাদের কিন্তু কলেজ আসে নাই, ঠিক আছে। আমি আপনাদেরকে বলবো এই ধরনের ভুল করবেন না, যে একবার যদি ভুল হয় তাহলে কিন্তু আবার আবেদন করতে হবে, ঠিক আছে। তার জন্য আপনারা সরাসরি দেখে নেবেন যে আপনার পেমেন্ট কি হয়েছে কি না। সরাসরি চলে যাওয়ার জন্য লগ ইন করবেন। লগ ইন করার পর দেখতে পাচ্ছেন যে সিলেক্টেড কনফার্মেট, অর্থাৎ আপনার আবেদন সঠিক হয়েছে, ঠিক আছে। এটা কিন্তু কলেজ নিচ্ছানটা কিন্তু হয়েছে, ঠিক আছে। কারণ আপনার পেমেন্ট কি সম্পন্ন হয়েছে কি না তার জন্য চলে যাবেন যে তীরটা আবার ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে পেমেন্টটাকে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে কমপ্লিটেড, অর্থাৎ আপনার পেমেন্টটা কিন্তু সম্পন্ন হচ্ছে, ঠিক আছে। যাদের কমপ্লিটেড দেখাচ্ছে একমাত্র তারাই কিন্তু পেমেন্টটা সম্পন্ন হচ্ছে এবং তাদের কিন্তু নিচ্ছানটা হয়েছে, ঠিক আছে। যাদের কমপ্লিটেড দেখাচ্ছে না অন্য কিছু দেখাচ্ছে তারাই কিন্তু পেমেন্টটা সম্পন্ন হয় নাই, ঠিক আছে। যাদের পেমেন্ট সম্পন্ন দেখাচ্ছে তারা তো হয়ে গেছে, আর যাদের সম্পূর্ণ দেখা নাই তারাই কিন্তু যা আগে আমি দেখাইছিলাম যে একাদশ শ্রেণীতে স্মার্ট বোর্ড সিস্টেম ঢুকলে পরে দেখতে পাবেন যে যদি পেমেন্ট যদি না দিয়ে থাকেন তাহলে কিন্তু একটা লিঙ্ক দিচ্ছে, এই লিঙ্কের মাধ্যমে ফর্ম ফিল আপ করে আপনি কিন্তু পেমেন্টটা সম্পন্ন করতে পারেন, ঠিক আছে। আজকে এই ছিল আলোচনা। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দেবেন। আর শিক্ষার সব খবর জানতে আগে টেক শান্ত ইউটিউব চ্যানেলটির সাথে থাকুন এবং ভিডিওগুলো মিস করতে না চাইলে এখনই টেক শান্ত ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করুন। ধন্যবাদ, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।